বিরতির পর স্বাগত। উচ্চতর ও উচ্চ আদালত নির্দেশিত চতুর্থ বেতন পর্ষদের স্বপারিষদ ভিত্তিক কর্মরত ১৬৪৭ জন জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া প্রাপ্ত মিটিয়ে দেওয়ার দাবিতেই আজ জুটমিল শ্রমিক কর্মচারী এবং পেনশনার সম্মেলনের আহ্বানে মহাকরণ অভিযান রাজ্যের অর্থ সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অর্থাৎ আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক এবং কর্মচারী ও পেনশন সমিতির আহ্বানে মহাকরণ অভিযান চলে এবং সেই মহাকরণ অভিযানের পর রাজ্যের অর্থ সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তার মূল কারণ হচ্ছে উচ্চতর এবং উচ্চ আদালত নির্দেশিত চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ ভিত্তিক ১৬৪৭ জন জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া প্রাপ্ত মিটিয়ে দেওয়া। এই দাবিকে সামনে রেখেই আজ তারা একত্রিত হয়েছে। কি বক্তব্য উঠে আসছে শোনাচ্ছি। আমরা মিলিত হয়েছি মহাকরণ অভিযানের ভিত্তিতে এবং আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা প্রদান করব। আপনারা জানেন জুটমিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে ১/১৯৯৬ থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম বিশৃঙ্খলা এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযোগে যেন দেয় তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আপনারা জানেন ১/১৯৯৬-তে মোট ১,৬৪৭ জন শ্রমিক এই সুবিধা পাবে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা শুধু তাই নয়, যতদিন দেরি করবেন 6% সুদও দিতে হবে তাদেরকে। সুতরাং এখন যে এভাবে লুকোচুরি করে কিছু টাকা দিচ্ছেন তা কোনো প্রকাশও করছেন না, যিনি পাবেন তাকেও কিছু বলছেন না, তার পে স্লিপ, তার আইপিএস, গ্র্যাচুইটি, লিভ স্যালারি এগুলি কিছু দিচ্ছেন না, হঠাৎ করে কিছু টাকা নিয়ে গিয়ে ওই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ফলে যে প্রাপক সে বুঝতে পারলো না তাকে কি টাকা দেওয়া হলো, কেন টাকা দেওয়া হলো, কিসের টাকা দেওয়া হলো। এই যে লুকোচুরি, তারই প্রতিবাদে আজকের আমাদের অভিযান। আমরা মাননীয় অর্থ সচিবকে আমরা সব খুলে বলবো যে এইভাবে লুকোচুরি, সরকারি টাকা বিলি করতে লুকোচুরি হবে কেন। এবং আমরা পেনশনার, আমরা জানি না তারা পত্রপত্রিকাতে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মহাকরণ অভিযান চলে আজ, তারপরে একটি ডেপুটেশন প্রদান করা হয়। জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া প্রাপ্ত মিটিয়ে দেওয়ার দাবিতেই আজ তারা একত্রিত হয়েছে। জুটমিল শ্রমিক কর্মচারী এবং পেনশনার্স সম্মিলিত আহ্বানেই এই মহাকরণ অভিযান বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ যেই সম্মেলন যে অভিযান চলেছে সেই অভিযানকে কেন্দ্র করেই আজ দেখা গেছে যে মহাকরণের সামনে প্রচুর সংখ্যক জমায়েত এবং সেখান থেকেই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট একাধিক বিষয় তুলে ধরেছে যে তাদের বহুদিনের বকেয়া মিটিয়ে দিতে হবে। আদালতের রায় কার্যকর করার দাবিতেই আজ এই মহাকরণ অভিযান সংগঠিত বলেই সংশ্লিষ্টরা জানাচ্ছেন। নির্দেশ কার্যকরের দাবিতেই এই কর্মসূচি বলে এখনো পর্যন্ত জানা গেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, ঠিক কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী পেনশনারদের আজকে সম্মিলিত মহাকরণ অভিযান এবং ত্রিপুরা সরকারের অর্থ সচিব বরাবরের স্মারকলিপি প্রদান। আজকের এই যে মহাকরণ অভিযান, এই মহাকরণ অভিযান কেন? তাদের বক্তব্য হচ্ছে যারা আজকে মহাকরণ অভিযান করলেন জুটমিল শ্রমিক কর্মচারী পেনশনাররা, তাদের বক্তব্য হচ্ছে ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারী এবং পেনশনারগণ চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 এই তারিখের ভিত্তি ধরে ১,৬৪৭ জন থেকে যে বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ শতকরা ৬% সুদ সময়ের সমুদয় প্রাপ্ত একত্রে মিটিয়ে দেওয়ার জন্য ভারতের সর্বোচ্চ আদালত তথা ত্রিপুরার উচ্চ আদালত সুনির্দিষ্ট নির্দেশ জারি করেছেন। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন অছিলায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সবাইকে সেই অর্থ মিটিয়ে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ হচ্ছে
ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী এবং পেনশনারদের। তাদের দাবি হচ্ছে যে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের অর্জিত অধিকার সর্বাত্মক সার্থক করার উদ্দেশ্যে আদালতে সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 তারিখের ভিত্তি ধরে 1647 জন প্রাপক সকলের বেতন ভাতা গ্র্যাচুইটি এবং লিভ স্যালারি সহ 6% সুদ সমেত সমুদয় প্রাপ্ত একত্র মিটিয়ে দেওয়ার কাজ সুসম্পন্ন করার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করতে হবে। তাছাড়া তাদের বক্তব্য হচ্ছে ইতিমধ্যে জুট মিল কর্তৃপক্ষ মামলাকারী দুইটি সংগঠনের গঠনকালের পুরনো সভ্য সভ্যার 418 জনের নামের তালিকা শ্রম দপ্তর থেকে এনে একাধারে না দিয়ে তাদের মতো থেকে নিজেদের ইচ্ছে মতো বাছাই করা 191 জনকে পর্যায়ক্রমে আংশিক প্রাপ্য পাইয়ে দিয়েছেন। যেখানে আবার কর্তৃপক্ষ নিজেদের প্রকাশিত যে বিজ্ঞাপন, তাদের অভিযোগ হচ্ছে সেই সংশ্লিষ্ট দুইটি সংগঠনের আজকে যারা মহাকরণ অভিযানের উদ্যোক্তা ছিলেন, আয়োজক ছিলেন, তাদের অভিযোগ হচ্ছে যে সংশ্লিষ্ট সরকারি যে দপ্তর রয়েছে সেই দপ্তরের কর্তা ব্যক্তিরা সেই নির্দেশ লঙ্ঘন করছেন। অঙ্কিতা, এই বিষয়ে আমরা দেখতে পেলাম যে এই মহাকরণ অভিযানে রাজ্যের অর্থ সচিবের কাছে তারা ডেপুটেশন প্রদান করেছে। এই ডেপুটেশন প্রদানের পর রাজ্যের অর্থ সচিব কি কোনো ধরনের আশ্বাস দিয়েছে? সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু উঠে এসেছে? তাদের ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী এবং পেনশনারদের মূল দাবি হচ্ছে যে ইতিমধ্যে তাদের বক্তব্য এবং তাদের অভিযোগ হচ্ছে যে তারা 1647 জন রয়েছেন যারা এই সুবিধা পাওয়ার জন্য সেখানে আদালত থেকে তাদের নির্দেশ জারি করা হয়েছে। তার মধ্যে থেকে 418 জনকে শ্রম দপ্তর থেকে সেই সুবিধা দেওয়া হয়েছে, তারপরও তাদেরকে আংশিক পাইয়ে দেওয়া হয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে এই অনিয়মের তীব্র প্রতিবাদে কিন্তু তারা আজকে মহাকরণ অভিযানে সামিল হয়েছে এবং তাদের দাবি হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী একযোগে সমস্ত প্রাপ্য সকলকে মিটিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ অমান্য বা অবমাননা হয় এরূপ প্রয়োগ কোনো অবস্থাতেই গ্রহণীয় হতে পারে না বা করা যাবে না। তবে মানবিক মূল্যবোধের কারণবশত মারণ ব্যাধিজনিত রোগী, অসহায় বিধবা মহিলা কিংবা মাতৃপিতৃহীন সন্তান এইসব ক্ষেত্রে বিবেচনায় অগ্রাধিকার আনা হোক। তাদের আরো দাবি হচ্ছে যে সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞাপন অনুযায়ী জুট মিল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রাপকগণের নিকট থেকে দরখাস্তবিহীন নথিপত্র গ্রহণ করেন, অথচ বিধিমতো রিসিভ কপি প্রাপকদের বরাদ্দ করছেন না। এই ব্যাপারটি হচ্ছে অনিয়মের এক অনন্য নজির এবং তাদের দাবি হচ্ছে দরখাস্তের মাধ্যমে নথিপত্র জমা ও রিসিভ কপি দানের সেখানে ব্যবস্থা করা হোক। আবার সকলে যে সমস্ত যারা সুবিধাভোগী রয়েছেন তাদের নিকট থেকে নথিপত্র চাওয়া হলে সুতরাং সকলেই প্রাপ্যের অধিকারী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ আদালতের রায় কার্যকর করার দাবিতে মহাকরণ অভিযান সংগঠিত এবং তারা এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর এখন দেখার বিষয় তাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া কতটা পূরণ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।